হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মামস ওয়ার্ল্ড বাই চাইতা। আবারও এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে। ঋতু বদলের সময় কিন্তু শিশুদের অনেক কারণে ডিজিজ হয়ে যেতে পারে। শুধু শিশু কেন, মায়েদেরও হতে পারে অনেক ডিজিজ। তাই এই সময় উভয়কেই একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। একটি সুস্থ মাই পারে তার শিশুকে সুস্থ রাখতে। এই শীতকালে শিশুদের একটু বাড়তি যত্ন নিতে হবে, কারণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাই সিজন চেঞ্জের সময় বিভিন্ন রকম ভাইরাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। উইন্টারে যেসব রোগে শিশুরা সাধারণত আক্রান্ত হতে পারে সেগুলি হলো নিউমোনিয়া, ব্রঙ্কাইল অ্যাজমা, ইনফ্লুয়েঞ্জার মতন রোগ। এছাড়া সাধারণ জ্বর, সর্দি, কাশি তো বাচ্চাদের হয়ই। আমার আজকের ভিডিওর টপিক উইন্টার কেয়ার ফর বেবিস অ্যান্ড কিডস। শীতে শিশুর যত্ন, হাউ টু টেক কেয়ার অফ ইউর বেবি ডিউরিং উইন্টার সিজন। তাহলে জেনে নিই কীভাবে শীতকালে শিশুদের যত্ন নিতে হবে। নাম্বার 1, কিপ দ্য হাউস ওয়ার্ম। বাড়ির ভেতরের টেম্পারেচারকে উষ্ণ রাখতে হবে। বাড়ির যেসব জানলা দিয়ে বাইরে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারে সেসব জানলা বন্ধ রাখতে হবে। তবে এটা দেখতে হবে ভেন্টিলেশন প্রসেস যেন প্রপার থাকে। নাম্বার 2, ইউজ আ হিউমিডিফায়ার। প্রয়োজনে হিউমিডিফায়ারের ব্যবহার করা যেতে পারে। হিউমিডিফায়ার ঘরের টেম্পারেচারকে ওয়ার্ম রেখে বাতাসের ময়েশ্চার লেভেলটা অ্যাপ্রোপ্রিয়েট করে। নাম্বার 3, ময়েশ্চার ইউর বেবি স্কিন। পুরো শীতকালটাই বেবিদের স্কিনের খুব ভালো করে যত্ন নিতে হবে। এই সময় স্কিন খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তাই একটা ভালো ময়েশ্চারাইজিং বেবি লোশনের ব্যবহার করা উচিত। নাম্বার 4, অ্যাভয়েড সোপ অ্যান্ড শ্যাম্পু। যদিও বেবি সোপ অ্যান্ড বেবি শ্যাম্পু খুবই মাইল্ড হয়, তবুও শীতকালে এর ডেইলি ব্যবহার বেবিদের স্কিন অ্যান্ড হেয়ার খুব ড্রাই করে দেয়। তাই বেবি সোপ অ্যান্ড বেবি শ্যাম্পু ওয়ান্স অর টুয়াইসই ব্যবহার করা ভালো। নাম্বার 5, ম্যাসাজ থেরাপি। এই সময় বেবিদের ন্যাচারাল অয়েল দিয়ে বডি ম্যাসাজ করাতে হবে। তাতে করে বাচ্চাদের বডিতে ব্লাড ফ্লো স্টিমুলেট হয়ে ইমিউনিটি ইনক্রিজ হবে। নাম্বার 6, লেয়ার অফ কমফোর্টেবল ক্লোদিং। বাচ্চাদের শীতের পোশাক সবসময় গরম আর কমফোর্টেবল হওয়া উচিত, যাতে তারা ফ্রিলি মুভ করতে পারে। আর এই সময় সর্বদা লেয়ারি ড্রেস পরানো উচিত। ইন কেস অফ ক্লোথ চেঞ্জিং ডাইরেক্ট ঠান্ডা লাগার চান্স কম থাকবে। আর বাইরে নিয়ে বেরোলে সোয়েটার্স, ক্যাপস, মিটন্স অ্যান্ড সক্স মাস্ট। নাম্বার 7, চুজ দ্য রাইট ব্ল্যাঙ্কেট। বাচ্চাদের ব্ল্যাঙ্কেট হতে হবে অবশ্যই লাইট ওয়েট, যাতে শোয়ার পর তাদের ন্যাচারাল মুভমেন্টে কোনো প্রবলেম না হয়। নাম্বার 8, প্রপার ভ্যাকসিনেশন অ্যান্ড মেডিকেল চেক আপ। মোস্ট ইম্পর্টেন্টলি এই সময় মেডিকেল চেক আপ অ্যান্ড ভ্যাকসিনেশন একটু স্কিপ করা চলবে না। নাম্বার 9, ব্রেস্ট ফিড। 0 to 6 মান্থস তো অবশ্যই, এমনকি বাচ্চার সলিড শুরু করার পরেও ব্রেস্ট ফিডিং চালিয়ে যেতে হবে, কারণ ব্রেস্ট ফিডিংই বাচ্চার ইমিউনিটি সিস্টেম আর ন্যাচারাল স্ট্রেংথ ন্যাচারালভাবে বাড়িয়ে তোলে। নাম্বার 10, মেনটেন হাইজিন। এই সময় বাড়ি ঘরের খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে শিশুর ঘরের চারপাশ স্যানিটাইজ করা খুবই প্রয়োজন। নাম্বার 11, স্যুপস। যদি বাচ্চা সলিড খেতে শুরু করে দেয় তাহলে এই উইন্টারে বিভিন্ন ধরনের ভেজ অ্যান্ড নন ভেজ স্যুপ বাচ্চার ডায়েটে রাখা খুবই প্রয়োজন। নাম্বার 12, কিপ ইউর বেবি হাইড্রেটেড। এই সময় কিন্তু বেবিরা খুব তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়ে যায়, তাই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ানোর সাথে সাথে ব্রেস্ট ফিডিংও চালিয়ে যেতে হবে। এই ছিল আমার আজকের 12টি উইন্টার কেয়ার টিপস ফর বেবিস অ্যান্ড কিডস। আমি কিন্তু শীত পড়ার সাথে সাথেই আমার বাচ্চার যত্ন এভাবেই নিয়ে থাকি। আপনারা কিভাবে আপনাদের বাচ্চাদের যত্ন নেন আমাকে কমেন্ট করে সেটা জানান। আপনাদের কাছে যদি আরও কোনো টিপস থাকে তাহলে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। আর এরকম আরও ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা অন করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।